সামনে শিমুর বোর্ড এক্সাম। এই কয়েকদিনে প্রাইভেট সহ অনেক পড়া মিস হয়েছে। এজন্য আজ খুব ভোরে শিমুর মা শিমুকে নিয়ে তাদের বাড়ি চলে গিয়েছে। ইরার মায়ের বাড়ি থেকে অনেকেই ইরাকে দেখতে এসেছিল দুদিন আগে। এর পরের দিন তারা সবাই চলে গিয়েছে, সাথে ইরার মাও চলে গিয়েছে। বাবা মৃত্যুর খবর শুনে ইরার মাঝে বিয়ের উৎফুল্লতা আর নেই। সে নিজে এখন আর অনুষ্ঠান করতে চায় না। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। সন্ধ্যা নামাজ পড়ে ঘরে বসেছিল। আসমানি নন সন্ধ্যাকে শাড়ি পরিয়ে দিয়েছে, যদিও সন্ধ্যা নিজেই পড়তে পারে। আসমানি নন পরিয়ে দিলেও সে কিছু বলল না। খুব সুন্দর করে হিজাবও বেঁধে দিয়েছেন। আকাশ তাকে বলে গিয়েছিল সে সন্ধ্যাকে নিয়ে বেরোবে, এজন্যই তিনি সন্ধ্যাকে রেডি করিয়ে দিলেন। অবশেষে সবশেষে আসমানি নন সন্ধ্যা থুতনিতে হাত রেখে মৃদুস্বরে বলেন, আল্লাহ আমার ছোট বোনের তার কাছে নিবে বলেই হয়তো তার আরেক পিস আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তোরে আমার জান্নাতের কার্বন কপি লাগে। সন্ধ্যা মৃদু হাসলো। সৌম্য ভাইও সবসময় তাকে এ কথা বলে। কলিং বেল বেজে উঠলে আসমানি নন সন্ধ্যার হাত ধরে তার রুম থেকে বেরিয়ে আসেন। দরজা খুললে আকাশকে দেখে আসমানি নন মৃদু হেসে বলেন, আমার মাইয়ারে সাবধানে রাখবা, বুঝছো? আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে হেসে বলে, তোমার মেয়ে আমার কলিজা, তোমার থেকে আমার চিন্তা বেশি। আসমানি ননের সামনে এভাবে বলায় সন্ধ্যা লজ্জা পায়। আসমানি নন হেসে সন্ধ্যাকে আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ বা হাতে সন্ধ্যাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। সন্ধ্যা আরো লজ্জা পায়। তার খালাম্মার সামনে আকাশের বলা বেফাস কথা, এরকম উদ্ভট কাজে ভীষণ বিব্রত বোধ করে। আকাশের থেকে সরে দাঁড়াতে চাইলেও আকাশ ছাড়ল না, বরং তার মায়ের দিকেই চেয়ে বলে, মা, দরজা লাগাও, আমার বউ তোমাকে দেখে লজ্জা পায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। ডান হাতে আকাশের পিঠে একটা খামচি দিল। আকাশ বুঝতে পেরে হাসলো। আসমানি নয় মেয়েকে মৃদু হেসে দরজা লাগায়। আকাশ এখানে আর দাঁড়ালো না। সন্ধ্যার হাত ধরে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। ঢাকা ইউনিভার্সিটির সামনে নেমেছে আকাশ সন্ধ্যাকে নিয়ে। বা হাতে সন্ধ্যার হাত ধরে এগিয়ে যাচ্ছে। একটু পরপর লোকজনের সাথে বা হাতে হাত মেলায়। কেউ কেউ আকাশকে সালাম দেয়। আকাশ সালামের উত্তর দেয়। সন্ধ্যা সে তখন থেকে অবাক হয়ে চেয়ে আছে। আকাশকে মনে হচ্ছে ঢাকা শহরে সবাই চেনে। ভাবটা এমন। আকাশ একটু এগিয়ে গিয়ে একজনকে নিজেই সালাম দেয়। ভদ্রলোক সালামের উত্তর দিয়ে আকাশকে জড়িয়ে ধরল। আকাশ নিজেও হেসে তার সাথে কুলাকুলি করে, কিন্তু সন্ধ্যার হাত ছাড়ল না। সন্ধ্যা নিজে থেকে হাত ছাড়াতে চাইলে আকাশ আরো শক্ত করে ধরে। সন্ধ্যা অবাক হয়। আকাশ লোকটির সাথে কোলাকুলি করছে, অথচ তার হাত ছাড়ছে না। একটু পর পর আকাশ সোজা হয়ে দাঁড়ায়, সন্ধ্যার পাশে দাঁড়ায়। লোকটি সন্ধ্যাকে দেখে মৃদু হেসে বলে, আকাশ ছোট করে বলে, জি, চেষ্টা করব। এরপর লোকটি চলে গেলে আকাশ সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা আকাশের দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। আকাশ সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি বউ? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। আকাশ মৃদু হাসলো। সন্ধ্যার পাশ দিয়ে একটি ছেলে যাচ্ছিল। ছেলেটি যাওয়ার সময় সন্ধ্যার পেটের দিকে হাত বাড়িয়ে দেয়। ব্যাপারটি আকাশের চোখ পড়তেই চোখে মুখে ক্রোধ জমা হয়। বা হাতে সন্ধ্যার কোমর ধরে উঁচু করে ওপাশ থেকে এপাশে আনে। সন্ধ্যা ভয় পেয়ে যায়। হঠাৎ কি হলো বুঝলো না। ছেলেটি নিজের কাঙ্ক্ষিত কাজে বাধা পেয়ে ভীষণ বিরক্ত হয়ে পিছু ফিরে সন্ধ্যাকে একবার দেখলো। এরপর আবারও সামনের দিকে এগিয়ে যায়। আকাশ বা হাতে সন্ধ্যাকে জড়িয়ে রেখে ছেলেটির মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলো। চোখ মুখ শক্ত। সন্ধ্যা নড়ে চড়ে দাঁড়ালো। আকাশ ঘাড় বাঁকিয়ে লম্বা শ্বাস টেনে নিজেকে সামলালো। এরপর সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। সন্ধ্যা নড়াচড়া করলে আকাশ মৃদুস্বরে বলে, এটা ঢাকা শহর, এখানে ওপেনলি আরো অনেক কিছু হয়। আমি জাস্ট আমার বউকে করে নিয়েছি। সন্ধ্যা লজ্জায় কুঁকড়ে যায়। আকাশ বড় বড় পা ফেলে তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। এরপর সন্ধ্যাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার কোলের উপরে রাখে। দু হাত সন্ধ্যার গালে রেখে মৃদুস্বরে বলে, 5 মিনিট অপেক্ষা করাবো, আমি একটা কাজ করে আসছি। সন্ধ্যা ডান হাতে আকাশের হাত টেনে ধরে। একটুখানি ভয় পায়, চোখে মুখে ভীতি। তাকে একা রেখে কোথায় যাবে? আকাশ তার হাতের উপরে রাখা সন্ধ্যার হাত সামান্য উঁচু করে একটা চুমু খায়। এরপর বলে, গাড়ি লক করে যাব, কিচ্ছু হবে না, আর্জেন্ট কাজ, বুঝছো বউ? সন্ধ্যা একটু শান্ত হলো। আকাশ তার ফোন অন করে গ্যালারি থেকে একটি ভিডিও অন করে সন্ধ্যার হাতে ফোন ধরিয়ে দেয়। ভিডিওতে সন্ধ্যা কান ধরে উঠবস করছে। ভিডিওতে দেখে সন্ধ্যার চোখ মুখ বিস্ময়ে ভর করে। আকাশের সাথে বিয়ের পর একদিন সে আসমানি রনের সাথে নাক ফোঁটা করতে বাড়ি থেকে বেরিয়েছিল। তখন কুকুরের ধাওয়া খেয়ে বেচারি আকাশের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। এরপর আসমানি নন খুঁজে পায়নি। আকাশ তার সুযোগ নিয়ে কান ধরে উঠবস করিয়েছিল। কথাগুলো ভেবে সন্ধ্যা আকাশের দিকে চোখ পাকিয়ে তাকায়। আকাশ মিটিমিটি হাসছে। সন্ধ্যাকে এভাবে তাকাতে দেখে আকাশের হাসি দীর্ঘ হলো। মুখ এগিয়ে নিয়ে সন্ধ্যার বাম গালে একটা চুমু খেয়ে বলে,
কান ধরে ওঠা বসে করলে কিউট লাগে তোমাকে। আরেকদিন করাবো, রাগ করো না বউ। সন্ধ্যা রেগে তাকায়। ডান হাত বাড়িয়ে আকাশের গলায় খামচি দিতে গেলে আকাশ ডান হাতে সন্ধ্যার হাত ধরে হাতের উল্টো পেটে একটা চুমু খায়। সন্ধ্যা শান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে একটু হেসে বলে,